গ্রামের এক কোণে পুরনো ইটের দোতলা বাড়ি, তার ভেতরে বসে আছেন ৯০ বছরের বুড়ি হামিদা বেগম। একদিন তার নাতনি নাজিয়া শহর থেকে ছুটিতে এলো। নাজিয়ার হাতে ঝকঝকে স্মার্টফোন, কানে হেডফোন। ঘরে ঢুকেই সে বলল, দাদি, তোমাদের সময়কার বুড়া নাকি অনেক কষ্ট করত। আজকাল তো কাজকর্ম অনেক সহজ, মেশিন আছে, গ্যাস আছে। তোমাদের জন্য এত কষ্ট মেহনত করে ভিডিও বানাচ্ছি, এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন না। তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও বানানোর উৎসাহ দিন। হামিদা বেগম নরম হেসে বললেন, হ্যাঁ মা, অনেক কিছু বদলেছে, তবে বদলেছে শুধু কাজের ধরন, ভালোবাসার মানে বদলায়নি। নাজিয়া কৌতূহলী হয়ে বসল। হামিদা বেগম শুরু করলেন তার গল্প। আমাদের সময় ভোরের আজান শোনা মাত্র উঠে পড়তাম, ফজরের নামাজ পড়ে দিনের কাজ শুরু করতাম। কুয়ো থেকে পানি তোলা, হাঁস মুরগি সামলানো, মাটি ঘষে হাঁড়ি মাজা, সব নিজের হাতে করতাম। শীতের রাতে কাঁথার মধ্যে বার হওয়া যেত না, তা সব বাদ রেখে শ্বশুরশাশুড়ির জন্য রুটি বানাতাম। তখন ঘরের বউ মানেই ছিল অদম্য পরিশ্রম আর পরিবারের জন্য নিঃস্বার্থ সেবা। কাজ যত কষ্টকরই হোক, একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসা ছিল অটুট। এক গ্লাস পানি আনতে বললে কেউ মুখ বাঁকাত না। নাজিয়া চোখ বড় বড় করে শুনছিল। সে বলল, এখন তো কাজ অনেক সহজ, কিন্তু মানুষজন ব্যস্ত। অনেকে ৯টা-১০টার আগে ঘুম থেকে ওঠেই না। দিনের শুরু হয় মোবাইল বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন দিয়ে। পরিবারের জন্য সময় খুব কম দেই, অথচ ঘোরাফেরা আর বিনোদনের জন্য সময় থাকে। হামিদা বেগমের চোখে হালকা জল চপচপ করল। তিনি মৃদু স্বরে বললেন, সময় পাল্টায়, কষ্ট কমে, সহজ উপায় বাড়ে, এটাই স্বাভাবিক। কিন্তু বউ হোক বা ছেলে, পরিবারকে সময় দেওয়া, সম্মান আর আন্তরিকতা, এই জিনিসগুলো যেন না হারায়। মেশিন যতই কাজ করুক, মানুষের মনকে যত্ন দেওয়া এখনো মানুষের কাজ। নাজিয়া মাথা নাড়ল। সে নিজের মায়ের দিকে তাকিয়ে দেখল, মোবাইলে ব্যস্ত, বাবার সঙ্গে হাসাহাসি করার সময়ও নেই। তখনই নাজিয়া মায়ের হাত ধরে বলল, মা, আজ আমরা সবাই মিলে রাতের খাবার একসাথে রান্না করি, দাদির মতো গল্প শুনি, একসাথে বসে খাই। সেই রাতে হাসি আনন্দে ঘর ভরে গেল। বুড়ি হামিদা বেগম মনে মনে বললেন, পুরনো দিনের বউ আর নতুন দিনের বউ, কাজ আলাদা হতে পারে, কিন্তু হৃদয়ের উষ্ণতা যদি একই থাকে, তবেই সংসার সুখী হয়।